আজকে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর বানসাগার থেকে বনমালী ঘাটের জীবন সংগ্রাম। এই চরের সীমানায় বয়ে চলেছে পদ্মা নদী। ভাঙাগড়ার পদ্মায় ঘুরছে অর্থনীতির চাকা। চরের মানুষের জীবিকা হলো কেউ নৌকা চালায়, কেউ মাছ শিকার করে, কেউ বা জমিতে চাষাবাদ করে থাকে, আবার এমনকি অনেকে পশুপালনও করে। যখন নদীর জল শুকিয়ে থাকে তখন শুধুমাত্র জমিতে ফসল আবাদ ও পশুপালনই একমাত্র জীবিকা হয়ে ওঠে। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। সো আজকে আসলাম নতুন একটি জায়গাতে, চর বানসাগার যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছি। তো আকাশে প্রচুর মেঘ, জানি না আজকে চর বানসাগার পৌঁছাতে পারবো কিনা। আর এই অসম্ভব সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমার বাইক, আর আমরা সামনে আরও যাব ভেতরটায়। আর এদিকে পেছনে অনেক বাড়ি দেখতে পাচ্ছি। সো আমরা সামনে চলে এসেছি সেই বিলের ধারে, ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী এরিয়াতে। অসম্ভব সুন্দর জায়গা। Really great place. বিউটিফুল প্লেস, রিয়েলি অসাম লাগছে। এই ধারে, এই চর বানসাগার এলাকার মানুষগুলো এইভাবেই ধারেই বসবাস করছে। আর এখানে পাট জাগ দিয়েছে নদীতে। বাইক রাইড করছি আর এক হাতে ফোন ধরে ভিডিওটা করছি। আকাশে প্রচুর মেঘ জমেছে, বাট বৃষ্টি এখনো পর্যন্ত আসেনি। এই জায়গাটা ঘুরতে বেশ সুন্দর লাগছে। আমি এখন আছি চর বানসাগার, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী। এই এরিয়াগুলোতে ঘুরতে বেশ সুন্দর লাগছে। খুব সুন্দর প্লেস। এখন যেহেতু এই পদ্মা নদী বর্ষার জলে অনেকটাই ভরাট হয়ে গেছে, তাই এখন মাঝি ও জেলেদের উপকার হলেও এই নদীর ওপারে বসবাসকারী মানুষদের চলার পথ অনেকটাই কঠিন। শুধুমাত্র নৌকায় হয়ে ওঠে নির্ভরযোগ্য।
এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম এই বনমালী ঘাটের জল যেটা অনেকটাই কম ছিল, আর তাই আমি এই নদীর ধার ধার বাইক রাইড করে নির্মলচরের কিনারে জাজিরাচর ডুমুরিয়াতে গিয়েছিলাম। সেখানে অনেক মানুষ বসবাস করেন, তাদেরকে আসতে হয় বাজারে আর এই নদীর ওপর দিয়েই। এখন যেহেতু নদীর জলে ভরাট, তাই নৌকোতে করে চলাফেরা করতে হয় ওই পারে মানুষদের। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কয়েক মাস আগের তোলা। এই শুকনো বালুচর নদী দিয়ে নির্মলচরের মানুষদের প্রতিনিয়ত বাজারে আসতে হয়। আর দেখতে পাচ্ছেন রাখালরা এই শুকনো নদীতে গরু, মহিষ, ভেড়ার বড় বড় পাল চড়াতে নিয়ে এসেছিলেন। আর রাখালদের যাযাবর জীবনে ঘরে ফেরার আকাঙ্ক্ষা অনেকটাই কম। তপ্ত বালুতে রোদে পুড়ে পানিতে ভিজে দিনের পর দিন এ চর থেকে ও চর ছুটে বেড়াতে হয়। কয়েক মাস আগের এই পদ্মা নদীর বালুচর যতদূর চোখ দিয়েছিলাম ধুধু বালুচর ছিল, কিন্তু এখন বানের জল ও বর্ষার জলে ডুবে গেছে এই সেই বালুচর। পদ্মার সুশীতল জলের মনোহর পরিবেশে নিজেকে বিলীন করে দিতে চলে আসুন বনমালী ঘাটের প্রান্তে আর উপভোগ করুন চরের মানুষের জীবন সংগ্রাম। মাঝিরা নৌকো নিয়ে ছুটেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, জেলেরা ডিঙিতে করে মাছ ধরা নিয়ে ব্যস্ত। এমন শান্ত স্নিগ্ধ মায়াময় জলরাশি বর্ষার প্রান্তলগ্নে ভয়ঙ্কর রূপ নিয়ে গর্জে ওঠে আপন মহিমায়। পাড়ের জীবনযাত্রা এলোমেলো করে দেয় ভাঙে মাঠঘাট, বিস্তীর্ণ ফসলের জমি, ঘরবাড়ি আর গাছের সারি। চরের গবাদি পশু পাখি তার বিশাল চারণভূমি হারিয়ে ফেলে ও খাদ্যের অভাব বোধ করে। বর্ষার তীব্রতা যত বাড়ে সেই সাথে বেড়ে চলে বাস্তুহারা মানুষের সংখ্যা। নদীর পাড়ে কাঁচা সড়ক কাদায় ভর্তি থাকায় চলাচলের পথ হয় দুর্গম। ভাঙাগড়ার খেলায় পদ্মা যেমন অগ্রগামী, তেমন সম্পদে ভরপুর এই নদী।